আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে আমি খুব সহজভাবে একটি সেমাই রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। অনেকেই বলেন লাচ্চা সেমাই রান্না করলে নরম হয়ে যায়, আবার শক্ত হয়ে যায়। কিভাবে পারফেক্টভাবে লাচ্চা সেমাই তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঈদের দিনের কোনো রেসিপি বা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমার ভিডিওগুলি করে দেয় আমার মেয়ে। কিন্তু আমার মেয়ে ঈদের দিন সেজেগুজে বেরিয়ে গেছে, তাই আমি ভিডিও করতে পারিনি। আসুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেই লাচ্চা সেমাই তৈরির প্রস্তুত প্রণালী। আমি এখানে 1.5 লিটার পানির মধ্যে গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু একবারে নর্মাল পানির মধ্যেই দুধটা মিশিয়েছি। অনেকেই বলে কুসুম গরম পানির মধ্যে না মেশালে দুধটা নাকি চাকা চাকা থেকে যায়, কিন্তু আমার কাছে মনে হয় ঠান্ডা পানির মধ্যে আরও বেশি সুন্দর করে মেশানো যায়। এখন এই দুধের মধ্যে অ্যাড করছি একটি তেজপাতা, 4টি এলাচি ও 2 টুকরো দারুচিনি। তেজপাতাটা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। আর মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করেছি। দুধটা যখন খুব ভালোভাবে বলক এসে যাবে, এখন এর মধ্যে অ্যাড করছি চিনি। আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করব। আমি যেহেতু এখানে গুঁড়া দুধ নিয়েছি, তাই খুব বেশি সময় নিয়ে জাল করার প্রয়োজন নেই। গুঁড়ো দুধের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তাহলে দুধ এমনিতেই ঘন হয়ে যায়, তাই জাল করে আর ঘন করার প্রয়োজন হয় না। এখন দুধটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। দুধটা এমনভাবে ঠান্ডা করব যাতে দুধের মধ্যে আঙ্গুল দেওয়া যায়। আর এর মধ্যে যে এলাচি, দারচিনি ও তেজপাতা দিয়েছি এগুলোকে উঠিয়ে ফেলে দেব। এদিকে আমি একটি বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই। আমি এখানে 1.5 প্যাকেট সেমাই, 1 প্যাকেট এবং হাফ প্যাকেট সেমাই অ্যাড করব। আমি কিন্তু দুধ নিয়েছি 1.5 লিটার, এর জন্য আমি সেমাই নিয়েছি 1.5 প্যাকেট। সেমাইগুলোকে আমি একটি বাটিতে ঢেলে দিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা আমার ফেসবুক পেজ নীলুফা শখের রান্নাঘর থেকে দেখছেন, প্লিজ পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করছি কিছু কিশমিশ দিয়ে আমি এখন এর মধ্যে আগে থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম এই দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আমি পুরোটাই দিব। আমি এখানে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখছি, আমি কিন্তু প্রথমে 3 চামচ চিনি অ্যাড করেছিলাম, পরে অফ ক্যামেরায় আরও 1 চামচ চিনি অ্যাড করেছি, কারণ আমার কাছে মনে হয়েছে মিষ্টিটা কম, তাই আমি এখানে আরও 1 চামচ চিনি অ্যাড করেছি। দেখুন এখন কিন্তু মনে হচ্ছে দুধটা বেশি, কিন্তু পরে ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে, সেমাই দুধটা খেয়ে নেবে। এখন উপর থেকে আরও কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া দুধ। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে গুঁড়া দুধটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগে। দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার সেমাইটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে, শক্তও হয়নি আবার নরমও হয়নি। আমি আপনাদেরকে আবারও বলছি, সেমাইয়ের মধ্যে যখন দুধটা দিবেন অবশ্যই কুসুম গরম দিবেন, গরম দুধ দিবেন না, তাহলে কিন্তু সেমাইটা নরম হয়ে যাবে। আমি নীলুফা, আপনারা এতক্ষণ দেখছিলেন নীলুফা শখের রান্নাঘর। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আজ এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।